নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো রবিবার আর সকাল এখন 7:30 মতো বাজে। আর বাইরে দেখুন কি পরিমাণ বৃষ্টি পড়ছে। একদম ভোরবেলা থেকেই শুরু হয়েছে জানেন তো। তাই আমি একটুখানি বৃষ্টি দেখছিলাম। তারপরে ভাবলাম নিচে গিয়ে একটু চা করে নিই, কারণ বাইরে পড়ছে বৃষ্টি আর ঘরে যদি একটু চা না খাওয়া যায় তাহলে না কোনো কাজের না এনার্জি ঠিকঠাক পায় না। তো সকালবেলায় ওদের সবাইকেই চা করে দিয়েছিলাম, কিন্তু আমারই শুধু খাওয়া হয়নি। আর আজকে বড্ড দুধ চা খেতে ইচ্ছে করছিল, ওই জন্যে একটু সকালবেলায় নিজের জন্যে 1 কাপ বেশি করে একটু দুধ চা করে নিলাম। তো ব্যাস চলুন এখন বসে একটুখানি চাটা এনজয় করে খেয়ে নিই। এখানে বসে বৃষ্টি দেখতে দেখতে চাও খাচ্ছি, আর সেই সাথে সাথে কিছু প্ল্যানিং করে নিচ্ছি এই সারাদিনের কাজগুলো কিভাবে করব সেইগুলো। কি জানেন তো, একমাত্র বুদ্ধি আর পরিশ্রমের দ্বারা একটা সংসারকে কিন্তু সংসারের সুখ স্বাচ্ছন্দ্যতা কিন্তু বজায় রাখা সম্ভব, সংসারে সুখ সমৃদ্ধি আনাও সম্ভব। শুধুমাত্র নিজের ওপর আস্থা আর ভগবানের ওপর বিশ্বাস, এই দুটো জিনিস রাখতে হবে। নিজের ওপর যদি আস্থা না থাকে, যে না আমি যদি নিজের মনটা ভেঙে ফেলি যে না আমার দ্বারা কিছু হবে না, তাহলে কিন্তু সত্যি সেইখান থেকে আমি কিন্তু সেই শ্রমা থেকে বেরোতেই পারবো না। সব সময় যেন মনে হবে আমার দ্বারা সত্যিই হয়তো কিছু হবে না। আর সব সময় যদি নিজে মনে করা যায় যে না সে যদি পারে তাহলে আমি কেন পারবো না, যে কোনো একটা কাজে কেউ যদি পারে, কখনোই নিজের মন ভেঙে ফেলা উচিত না। একটা কাজ একবারে না হোক, দুবারে হবে, 3বারে হবে, কখনো না কখনো না হবেই। তো এই মনোবল নিয়ে মানে মোটিভেট করি নিজেকে এইভাবেই। প্রত্যেক দিনের কাজগুলো পজিটিভিটির সঙ্গে করার চেষ্টা করি, আর সেই সাথে সাথেই প্রত্যেক দিনের জীবনযাত্রাতে নিজেকে এইভাবেই মোটিভেট করি। তো ওদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে ফেলেছি, তারপরে ঘরদোর ঝাড় দিয়েছি। আর এই দেখুন এদিকে না জলখাবার বসিয়ে দিয়েছি। তো মা আর ভাই খাবে ভাত, আর ওপাশে ডাল সেদ্ধ আলু সেদ্ধ এইটুকুই বসিয়ে দিয়েছি। আর এখানে ভাইয়ের জন্য একটা ডিমের অমলেট করে দিয়েছি। তো মা তো ডিমের ছোঁয়া খায় না, তাই মাকে আলাদা করে ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ওই সাথে সাথেই বাইরে থেকে বাবা তো ভাত খাবে না, আমার সোনাও ভাত খাবে না, তার তো এক এক দিন এক এক রকম খাওয়া চাই। তো যে জন্য ভাবলাম অনেক দিন পরোটা খাওয়া হয় না, তাই একটুখানি বাজার থেকে আসার সময় একটু ছেঁড়া পরোটা আর তরকারি নিয়ে এসেছিলাম। তো সেটা খাওয়া দাওয়া করে এই দেখুন জলখাবারের অনেকগুলো বাসন ছিল, একদম মেজে গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন এটা হলো কচুর ডাঁটা, আমরা যেটাকে কচুর শাকও বলি, তবে এইটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল। এটা সেদ্ধ করে রাখার পর তারপরে দেখলাম একেবারেই একটুখানি হয়ে গেছে, তার জন্য আরও কিছুটা আমি নিজে নিজে ছাড়িয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর এপাশে আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে ইলিশ মাছ, তো ওই ইলিশ মাছটাকেই বেগুন দিয়ে তেল ঝাল করছি, আর সেই সাথে ইলিশ মাছের মাথা আর তেলটুকু দিয়ে কচুর শাক করবো। এই দেখুন কড়াইয়ে তেল গরম করেছি আর সর্ষের তেল, এতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা, আর একটুখানি দিলাম হলুদ। আর এরপরে কচু শাকটাকে আমি ভালো করে জলটাকে চিপে ফেলে একদম শুকনো করে রেখে দিই। এতে করে কি হয় জানেন তো, জলটা একটু কম থাকলে তাহলে কড়াইয়ে দিলে খুব অল্প সময় হয়ে যায়, আর গ্যাসটাও কম পড়ে। কারণ দৈনন্দিন জীবনে এত জিনিসের মূল্য বেড়ে গেছে না, তো এর মধ্যে একটু চিনি আর লবণটা অ্যাড করে দিলাম। আর ওই যে বললাম এত জিনিসের দাম আর গ্যাসের দাম যে হারে বাড়ছে, এতে করে আমাদের কিন্তু একটা গ্যাস 27 থেকে 28 দিন যায়। তাই চেষ্টা করি যাতে 2-4 দিন বেশি যায়, তাহলে তো আমাদেরই একটু সুবিধে হয়, তাই না? তো এই দেখুন কচুটা বেশ শুকনো হয়ে গেছে, তবে আরও একটু হোক। আর আমার শাশুড়ি মা আজকে যেহেতু মাছ খাবেন না, মানে আজকে ওনার হচ্ছে একাদশী, মানে উনি ভাতই খাবেন তবে নিরামিষ, তো যে কারণে মাছটা করেছি, তার ওনার জন্য সয়াবিন আলুর তরকারি করে দিয়েছি। আর মাছ ছাড়া আর কি কচু শাকটা ওনার তুলে নিলাম, তারপরে এপাশের কড়াইয়ে মাছের মাথা আর তেলটুকু আলাদা করে ভেজে কচু শাকটা অ্যাড করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার কচুর শাক। তা আমি এইভাবেই করি। আর বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের লোভ তো মনে হয় বাঙালি প্রত্যেকেরই রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখুন করেছি ভাত, আর ওইদিকে ডাল সেদ্ধ রয়েছে সকালের। এখানে এটা হচ্ছে আমার শাশুড়ি মার কচুর শাক মাছের মাথা ছাড়া, এই হলো সয়াবিন আলু পটলের তরকারি, আর সাথে রয়েছে এই যে মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট। আমার তো এটা হলে আর অন্য কিছু লাগেই না। আচ্ছা আপনাদের কেমন লাগে?
অবশ্যই কিন্তু জানাবেন। আর এই হলো আমার ইলিশ মাছের তেল ঝাল। ব্যাস, এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ওদিকে কিন্তু বৃষ্টিও প্রায় ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর দেখতে দেখতে কিন্তু বিকেল 5টা বেজে এসছে, জানেন তো। আজকে তো আবার আমার সোনার পড়া রয়েছে, 2 জায়গায় পড়া রয়েছে, কারণ এতদিন পরীক্ষার জন্য পড়া হয়েছিল না। তো যে কারণে আজ থেকেই পড়াটা স্টার্ট হয়ে গেছে, কারণ সামনে তো মাধ্যমিক রয়েছে, মানে এবছর না সামনে বছর। তার প্রিপারেশান আমাদের 1 বছর আগে থেকেই শুরু করতে হয়। আর চলুন তাহলে ওকে একটু দিয়ে আসি পড়তে, তারপরে বাড়ি গিয়ে না বেশ কয়েকটা কাজ রয়েছে। তবে আজকে আর দুপুরবেলায় রেস্ট নেওয়া হয়নি, কারণ অনেকগুলো কাজই ছিল, সেগুলো করলাম। আর সব কাজ না ক্যামেরাবন্দি করানো যায় না। তো যাই হোক, ওদিকে সোনাকে পড়তে দিয়ে এলাম। আর এই দেখুন, বাড়ি এসেই প্রচুর জামা কাপড় ছিল, কারণ এই 2-1 দিন বৃষ্টির জন্যে জামা কাপড় কাচ্ছি, তবে শুকোচ্ছিল না। তবে আজকে আবার শুকিয়ে গেছে, সেগুলোকে একটু আল্লায় ভাঁজ করে দিচ্ছি। তবে আমার না এই আল্লা গুছোতে ভীষণ ভালো লাগে। একটা গোছানো আল্লা বা জামা কাপড় একদম সুন্দর টান টান করে থাকবে, বিছানার চাদর টান টান থাকবে, এটা মনে হয় আমার কেন, আমার মনে হয় প্রত্যেকেরই এটা ভালো লাগে। আর এই আলনাটা শখ করে কিনেছিলাম, যখন সোনা ছোট ছিল তখন জামা কাপড় রাখতে না ভীষণ অসুবিধা হতো, কারণ একটা বাচ্চার জামা কাপড়, আমাদের জামা কাপড় কোথায় কি রাখতাম নিজেই ভুলে যেতাম। তো যে কারণে আলনাটা কেনা, আর রেগুলার ওয়াইজের জামা কাপড় এখানটাতেই রাখা হয়। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে টিভিটাও মুছে নিয়েছি। উপরে টেডি ফেয়ারগুলো সুন্দর করে একটুখানি ঝেড়ে ঝুড়ে নিলাম। জানি খোলা জায়গায় টেডি ফেয়ার রাখলে ধুলো পড়ে যাবে, তবে ওই যে দিনের শেষে যখন এই জায়গাটা দেখি না ভীষণ ভালো লাগে। তবে এইগুলো ছাড়া আর উপায় ছিল না এই মুহূর্তে, নাহলে জায়গাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগতো, তাই এইভাবেই সাজিয়ে রেখেছি। আর কি জানেন তো, দিনের শেষে যে জায়গাটায় আমাদের ক্লান্তি মেটায়, আমাদের দেহের ক্লান্তি যেখানে আমরা মেটাই, সেই জায়গাটা যদি একটু সাজিয়ে গুছিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, তাহলে আমার মনে হয় ভালো থাকার এর থেকে কোনো বিকল্প হয়ই না, তাই না? আর আমার এই ঘরটুকুর মধ্যে আমার সব কিছু, আরও বাইরের সমস্তটাই রয়েছে, তবে আমি সব সময় চেষ্টা করি প্রতিটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে সাজিয়ে রাখার। তবে হ্যাঁ, সব কাজ যে একই সময়ে করতে হবে এমন কোনো মানে নেই, তবে আমার যখন সময় হয় আমি সেই কাজটাকে ঠিক সেই সময়তেই করে ফেলি। তাহলে এই যে এখন সন্ধে হয়ে গেছে, করে নিচ্ছি চা। আজকে দিদিভাইও এসছে আমাদের সাথে, তাই 3জন মিলে, আমি আমার শাশুড়ি মা আর দিদিভাই মিলে চা খেয়ে নিই। আচ্ছা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই হলো আমার মেয়ের রাখি পূর্ণিমার একটা গিফট, ছোট্ট একটা গিফট ওর ভাই দিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। তাহলে চলুন, আজকে চা খেতে খেতে এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করলাম। আর এই দেখুন বাইরের পূর্ণিমার চাঁদটা কত সুন্দর লাগছে না, আমার তো ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।